আসসালামু আলাইকুম। শেষ পর্যন্ত গেজেট প্রকাশ ১৫ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা বৃদ্ধি। একই সঙ্গে ৪টি সুখবর সহ বাজেট নিয়ে যা বলল প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে বাজেট সংস্কার করে মূল বেসিক ২০,০০০ টাকা নির্ধারণের সুপারিশ করলেন। দীর্ঘদিনের সমস্যা সমাধান করতে নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের ভূমিকা নিয়ে ব্যাপক নেতিবাচক তথ্য উপস্থাপন করা হলেও তারেক রহমানের প্রবল সদিচ্ছার ফলেও কার্যকর হলো নবম পে স্কেল। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ২২ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য আমরা পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন করব। ইতিমধ্যেই আমাদের কার্যক্রম প্রায় শেষ ভাগে পৌঁছেছে এবং গেজেট প্রকাশের জন্য নতুন ডেডলাইন ঘোষণা করা হয়েছে। এই ডেডলাইন অনুযায়ী সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ ১১ বছরের বৈষম্য চিরতরে দূর করা সম্ভব। বিশেষ করে যারা চতুর্থ গ্রেডের কর্মচারী আছেন তারা সবথেকে বেশি উপকৃত হবেন। কেননা ১৭ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের জন্য নতুন ভাতা প্রদানের সুপারিশ করা হয়েছে। তারেক রহমান ও আমির খসরু বলেন, বাংলাদেশের ২২ লক্ষ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আমরা কোনোভাবেই আংশিক বেতন স্কেল বাস্তবায়ন করে সমস্যা প্রবল আকারে তৈরি করতে পারবো না। কেননা কর্মচারীদের দীর্ঘদিনের দাবি পূরণ করতে হলে অবশ্যই পূর্ণাঙ্গ বেতন স্কেল বাস্তবায়ন বাধ্যতামূলক করতে হবে। যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা দীর্ঘদিন এই সমস্যা নিয়ে জর্জরিত থাকলেও পূর্বের নির্বাচিত সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। এতে করে সরকারি চাকরিজীবীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। তবে অন্তর্বর্তীকালীন সরকার চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেন এবং গেজেট প্রকাশের দিক নির্দেশনাগুলো নিয়ে ব্যাপক ইতিবাচক চাঞ্চল্যকর তথ্য উপস্থাপন করেছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। নবনির্বাচিত সরকার অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত মোতাবেক ২০,০০০ টাকা নির্ধারণ করলেও গেট সংখ্যা পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আমরা মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করছি। পে কমিশনের রিপোর্ট অনুযায়ী দীর্ঘ ৮ মাস পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার জাকির আহমেদ খানকে প্রধানমন্ত্রী করে পে কমিশনের দায়িত্ব প্রদান করেন। তিনি অত্যন্ত যৌক্তিকতার সঙ্গে মূল বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করেছেন, যার ফলে সরকারি চাকরিজীবীরা এটাকে সহজে মেনে নিয়েছেন এবং তারা তাদের প্রতিশ্রুতি অনুযায়ী নবম জাতীয় বেতন স্কেল কার্যকরের চূড়ান্ত পদক্ষেপের কথা জানায়। তবে এখানে বাধা বিপত্তি শুরু হয় গেট সংখ্যা নিয়ে। ২০১৫ সালে অষ্টম বেতন স্কেলে গেট সংখ্যা ছিল ২০। এখন যদি এই গেট সংখ্যা বহাল রেখেই মূল বেসিক ২০,০০০ টাকা নির্ধারণ করা হয় তাহলে কর্মকর্তা উপকৃত হলেও যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা খুব একটা উপকৃত হবে না। যার ফলে শেষ পর্যন্ত মূল বেসিক সর্বনিম্ন ২০,০০০ টাকা নির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশের পাশাপাশি গেট সংখ্যা ১৫টি রাখার নতুন সুপারিশ উঠে এসেছে। তারেক রহমান বলেন, আমরা অবশ্যই ১৫ গ্রেডে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর ঘোষণা করব। কেননা আমাদের এই সিদ্ধান্তগুলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধি করবে এবং তারা দীর্ঘদিন ধরে যে ধরনের বৈষম্য নিয়ে জীবনযাপন করতেছেন তাদের সকল ধরনের বৈষম্য এক নিমিষেই সমাধান করা সম্ভব। ভিডিওটির এই মতো পর্যন্ত এসো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিন। ইতিমধ্যেই ৪টি সুখবর দিয়েছেন তারেক রহমান। প্রথম সুখবর, বাড়ি ভাড়া ২ ভাগের বৃদ্ধি করার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্মকর্তা ও কর্মচারীদের উভয় চাকরিজীবীদের জন্য একই শতাংশ হারে বাড়ি ভাড়া বৃদ্ধি করলেও জায়গাভেদ পরিবর্তন করা হয়েছে। যারা শহর অঞ্চলে চাকরি করবেন তাদের জন্য থাকবে ৬০% হারে বাড়ি ভাড়ার সুবিধা। এছাড়াও গ্রামীণ এবং সিটি কর্পোরেশন এলাকায় ৫৫% হারে বাড়ি ভাড়া বৃদ্ধির নতুন সুপারিশ উঠে এসেছে। দ্বিতীয় সুখবর, চিকিৎসা ভাতা কর্মকর্তা ও কর্মচারীদের জন্য উভয় ১৫০০ টাকা থেকে বৃদ্ধি করে সরাসরি ৩,০০০ টাকা রেখেছেন কর্তৃপক্ষ। তারেক রহমান ও আমির খসরু বলেন, আমরা সকল দিক পর্যালোচনা করে চিকিৎসা ভাতা ডাবল করার সিদ্ধান্ত নেই। আগে যেখানে ১৫০০ টাকা ছিল সেখান থেকে সরাসরি দ্বিগুণ বৃদ্ধি করার মাধ্যমে ৩,০০০ টাকা চূড়ান্ত ঘোষণা করা হয়েছে। নতুন যে গেজেট প্রকাশ করা হচ্ছে সেখানে এই ভাতা সংযুক্ত করা থাকবে। তৃতীয় সুখবর, সবথেকে গুরুত্বপূর্ণ দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে শতভাগ পেনশন সুবিধা। তবে শতভাগ আকারে পেনশন সুবিধা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ বলে মন্তব্য করেন অর্থমন্ত্রী আমির খসরু, যার ফলে ৮৫% হারে অবসরকালীন সুযোগ সুবিধা বৃদ্ধির নতুন সুপারিশের কথা স্পষ্টভাবে তুলে ধরেন তারেক রহমান। চতুর্থ সুখবর, ব্লক পোস্ট বাতিল সহ সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরায় চালু করার নতুন সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ইতিমধ্যেই
আদালত থেকে এই বিষয়টি চূড়ান্ত সমাধান এসেছে। আশা করা যাচ্ছে দ্রুত এটির চূড়ান্ত সমাধান হবে। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিও থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।